তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যে পরবর্তী প্রিমিয়াম লাইভ ইভেন্টটা রয়েছে ব্যাড ব্লাড, যেটা হবে অক্টোবর মাসের 5 তারিখে, সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা পুরো সোল্ড আউট হয়ে গেছে আর প্রায় 14,000 টিকিট বিক্রি হয়ে গেছে, যার মানে হলো যে এখন এই এরিনাতে পুরো দর্শক একেবারে গিজগিজ করবে। আর যা মনে হচ্ছে সময়ের সাথে সাথে ডাব্লিউডাব্লিউ আরও কিছু বসার ক্যাপাসিটি বাড়িয়ে আরও কিছু টিকিট অ্যাভেলেবেল করে দেবে, যেমনটা ডাব্লিউডাব্লিউ সচরাচর করে থাকে। আর এটা এখন পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে যে দ্য মিজ হতে চলেছে সামার স্ল্যামের হোস্ট, তাকে সামার স্ল্যামের হোস্ট বানানো হয়েছে। আর আমার যতদূর মনে পড়ে যে হোস্ট বানানো হয়েছে, এমনি এমনি তো বানানো হবে না, কারণ আমরা দেখেছি যে হোস্টের একটা বিশেষ ভূমিকা থাকে এই শোতে। তো ট্রিস স্ট্র্যাটাসকে হোস্ট বানানো হয়েছিল মানি ইন দ্য ব্যাংকের। আর ট্রিস স্ট্র্যাটাস কী করলো, জন সিনাকে ইন্ট্রোডিউস করলো। এবারে কী হয়েছে যে মিজকে সামার স্ল্যামের মতো বড় শোয়ের হোস্ট বানানো হয়েছে, তো মিজের কিছু একটা ভূমিকা থাকবে, হয়তো সে কোনো পুরনো লেজেন্ড বলতে পারো, কোনো একটা রিটার্ন হয়তো ইন্ট্রোডিউস করতে পারে। তো মিজের কিছু একটা ভূমিকা আছে, এটা ভুলে গেলে হবে না, হয়তো কোনো রিটার্ন মিজের মাধ্যমে হতে পারে। তো দেখতে হবে সেটা কে হয় এখন। আর এর পরে নিউজ হচ্ছে যে আমাদের সিএম পাঙ্ককে জিজ্ঞেস করা হয় যে তার মতে রেসলিং ওয়ার্ল্ডের বেস্ট প্রফেশনাল রেসলার কারা। তো সিএম পাঙ্ক 5 জনের নাম বলেছে। এরা হচ্ছে সিএম পাঙ্কের মতে টপ 5 প্রফেশনাল বেস্ট রেসলার অফ অল টাইম। তো প্রথমে রয়েছে এখানে টেরি পাঙ্ক, তারপরে রয়েছে হার্লি রেস, তারপরে রয়েছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন, তারপরে রয়েছে এডি গ্যারেরো, আর সবার লাস্টে রয়েছে রবি পাইপার। তো সিএম পাঙ্ক এই কজনের নাম নিয়েছে, তোমরা ফটোতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে তাদের ফটো। তো মানতে হবে যে সিএম পাঙ্কের পছন্দ একটু পুরনো। এদের মধ্যে শুধুমাত্র এডি গ্যারেরো আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনকেই আমি লড়তে দেখেছি, বাকিদের তো আমি চোখেও দেখিনি। এডি গ্যারেরোকেও দেখিনি চোখে, কিন্তু হচ্ছে যে তার পুরনো কয়েকটা ম্যাচেস আমি ভিডিওতে দেখেছিলাম। তো এই হচ্ছে সিএম পাঙ্কের পছন্দ, এরাই হচ্ছে তার মতে বেস্ট প্রফেশনাল রেসলার অফ অল টাইম। সিএম পাঙ্ক তার সামার স্ল্যামেতে ড্রু ম্যাকিন্টায়ারের এগেনস্টে যে ম্যাচটা হবে তার জন্য খুবই ভালো মতো ট্রেনিং করছে। দেখতে পাচ্ছি এখানে ডাব্লিউডাব্লিউর পারফরমেন্স সেন্টার থেকে একটা ফটো আসছে সিএম পাঙ্কের। এখানে তার সাথে এন্ডি হার্টওয়েল, কোরা জেড আর এনএক্সটি উমেন্স চ্যাম্পিয়ন রক্সিনও রয়েছে। তো সিএম পাঙ্ক এখন খুব মন লাগিয়ে ট্রেনিং করছে, আবার ট্রেনিং করতে গিয়ে ইনজয়েড না হয়ে যায়, সেটাই এখন দেখার। আশা করবো তো আমরা সিএম পাঙ্কের তরফ থেকে সামার স্ল্যামেতে একটা খুবই ভালো ম্যাচ দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউতে রিটার্নের পর থেকে এটা সিএম পাঙ্কের প্রথম ম্যাচ হতে চলেছে। তো দেখতে হবে সিএম পাঙ্ক কেমন তার ম্যাচটা রেসেল করে। আর অনেকদিন পর গোল্ডবার্গের কথা শোনা গেল। গোল্ডবার্গের একটা ইন্টারভিউ হয়েছে রিসেন্ট টাইমে, আর তাতে সে বেশ কিছু কথা বলেছে। তো যেমনটা আমরা জানি যে ডাব্লিউডাব্লিউতে ব্রন ব্রেকার রয়েছে, ব্রন ব্রেকারকে আমরা নেক্সট গোল্ডবার্গও বলে থাকি। তো এবারে ব্রন ব্রেকারের সম্বন্ধেই গোল্ডবার্গকে জিজ্ঞেস করা হয় যে তার কি মতামত ব্রন ব্রেকারকে নিয়ে। তো গোল্ডবার্গ ব্রন ব্রেকারের বেশ প্রশংসা করেছে, বলছে যে ব্রন ব্রেকারের কাছে তেমন হাইট নেই, কিন্তু ব্রন ব্রেকারের কাছে একটা তাগড়াই বডি আছে যেটা খুবই ভালো, আর তার কাছে অনেক বেশি স্ট্রেংথ আছে, তার গায়ে অনেক শক্তি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে তার মধ্যে যে স্পিড রয়েছে সেটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না। ওই রকম চেহারা নিয়ে অত স্পিডে সে এদিক থেকে ওদিক যায় আর ম্যাচ রাসেল করে, সেই স্পিডটা অসাধারণ। এই স্পিডটা তাকে ভবিষ্যতে অনেক উঁচুতে নিয়ে যাবে। আর ব্রন ব্রেকারের ভবিষ্যৎ ডাব্লিউডাব্লিউতে খুবই উজ্জ্বল, আর সে খুবই সাইন করবে। তো এখানে গোল্ডবার্গ তো ব্রন ব্রেকারকে খুবই প্রশংসা করেছে, ভালো কথা বলেছে। আর হ্যাঁ, ব্রন ব্রেকারকে একটু আলাদা লাগে তার ওই অত তাগড়াই বডি আর এত অসাধারণ স্পিডের জন্য। তার স্পিডটা কিন্তু দেখার মতো, যেরকম জোরে দৌড়ে এসে সে স্পিয়ার মারে, সেটা সত্যি দেখতে অসাধারণ লাগে আর খুবই ভয়ঙ্করও লাগে। আর তোমাদের তো নিশ্চয়ই গোল্ডবার্গ ভার্সেস আন্ডারটেকারের মধ্যে একটা ম্যাচ হয়েছিল সৌদি আরবে, সেই ম্যাচটার কথা নিশ্চয়ই মনেই থাকবে। ওই ম্যাচটা বলতে পারো গোল্ডবার্গ আর আন্ডারটেকারের জীবনের সব থেকে ফালতু ম্যাচ, কারণ এই ম্যাচে এত বচ হয়েছে আর এত বিচ্ছিরি কোয়ালিটির ম্যাচ হয়েছে, তো কিছু বলারই অপেক্ষা রাখে না। মানে আন্ডারটেকার ঠিক করে চোক স্ল্যাম লাগাতে পারছে না, টুমস্টোন পাইল ড্রাইভার লাগাতে গিয়ে বচ হয়ে যাচ্ছে, গোল্ডবার্গ স্পিয়ার মারতে পারছে না, জ্যাক হ্যামার মারতে পারছে না, জ্যাক হ্যামারের জায়গায় সুপ্লেক্স হয়ে যাচ্ছে, তাও ঠিকঠাকভাবে লাগছে না, খুবই খারাপ কোয়ালিটির ম্যাচ হয়েছে। তো ওইটা নিয়ে যখন গোল্ডবার্গকে প্রশ্ন করা হয়, তো গোল্ডবার্গ বলে যে ওই সময় আমার মাথা একদম কাজ করছিল না, আমাকে রিংয়ের মধ্যে কী করতে হবে সবই ভুলে গেছিলাম, সবই গুলিয়ে যাচ্ছিলো, দুনিয়া একেবারে গোল গোল ঘুরছিল, আমি একেবারে বুঝতেই পারিনি যে কী করতে হবে। আর তাছাড়া আন্ডারটেকারের যখন থিম সং প্লে হলো, আন্ডারটেকারের যখন এন্ট্রি হলো, তখন তো আমি আর ওই কী বলে একেবারে সব গুলিয়ে বসে আছি। মানে আন্ডারটেকারের সাথে ম্যাচ রাসেল করতে যাচ্ছে, এতেই গোল্ডবার্গ একেবারে বলতে পারো কিছুটা নার্ভাস হয়ে গেছে, আর সে সব কিছু গুলিয়ে গেছে যে তাকে রিংয়ের মধ্যে করতে কী হবে, আর তার পরবর্তী স্টেপ কী হবে সেটাও সে ভুলে গেছে, কোন মুভ দেবো, কীভাবে দেবো, সব গুলিয়ে গেছে। তো এইটা একটা এক্সপ্লেনেশন দিয়েছে।
দেখতে গেলে ম্যাচটা এত বিচুরি কোয়ালিটির হয়েছে, আর তার উপর এরকম একটা এক্সপ্লেনেশান যে কী আর বলা যাবে। আর তাছাড়া এমন তো নয় যে গোল্ডবার্গের তরফ থেকেই বস হয়েছে, বস তো আন্ডারটেকারের তরফ থেকেও হয়েছে। তো আন্ডারটেকারেরও কি মাথা গুলিয়ে গেছিলো, আন্ডারটেকারও কি নার্ভাস হয়ে গেছিলো, সেটা তো শুধু আন্ডারটেকারই বলতে পারবে। তো আপাতত গোল্ডবার্গের এই ম্যাচটার বিষয়ে এই মতামত। তো এবার একটু লিভ মর্গানকে নিয়ে কথা বলা যাক। লিভ মর্গান তো একেবারে প্রেমে ছ্যাঁকা খাওয়া নিব্বি হয়ে গেছে। ডমিনিক তাকে রিজেক্ট করার পর থেকে এখনও পর্যন্ত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে। আর লিভ মর্গান এখনও পর্যন্ত কিন্তু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা সামান্য পোস্ট পর্যন্ত করেনি। যখন থেকে মানে আগের সপ্তাহে ডমিনিক লিভ মর্গানকে রিজেক্ট করলো, আর তারপর থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুরোপুরি লিভ মর্গান ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, একটাও পোস্ট করেনি। তোমরা বলতে পারো একেবারে সেই আমাদের দেশের ছ্যাঁকা খাওয়া, মানে প্রেমে ছ্যাঁকা খাওয়া নিব্বিদের মতো হাল হয়ে গেছে লিভ মর্গানের। তো এই অবস্থায় বদলা কী করে নেবে সেটাই তো ভেবে পাচ্ছি না, খুবই খারাপ অবস্থা। কিন্তু বদলা নেওয়ার একটা কি বলা যায়, একটা উপায় তো দেখতে পাচ্ছি, কারণ হয়তো লিভ মর্গানকে কেউ সাহায্য করতে পারে সামার স্ল্যামেতে। আর সে হচ্ছে লিভ মর্গানের পুরনো ট্যাগ টিম পার্টনার রাকেল রড্রিগুয়েজ। তোমরা তো নিশ্চয়ই রাকেল রড্রিগুয়েজকে ভুলে যাওনি কেউই। তো কী হয়েছে, রাকেল রড্রিগুয়েজ তার স্টোরিতে লিভ মর্গানের ফটো পোস্ট করেছে, সে এমনটা টিজ করছে হয়তো সে সামার স্ল্যামেতে লিভ মর্গানের সাহায্য করতে আসতে পারে। তো রাকেল রড্রিগুয়েজের কী হয়েছে সেটা বলে দিই। সে ইনজয়ার্ড হয়নি কোনোভাবে, তাকে আমরা শেষবার এলিমিনেশন চেম্বারে দেখতে পেয়েছিলাম। তার কি একটা স্কিনের ডিজিজ হয়েছে, সারা গা লাল হয়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে, আর সে একটা চর্মরোগে ভুগছে। তো তার জন্যই তাকে ডাব্লিউডব্লিউতে অনেক সময় টাইম অফ নিতে হয়েছে, অনেক দিন ধরে আমরা তাকে দেখতে পাচ্ছি না। এখন কি অবস্থা জানি না, হয়তো এতদিনে ঠিক হয়ে গেছে। আর সামার স্ল্যাম তো আমরা জানি রিটার্নের জন্য 2020 সাল থেকে এখনও পর্যন্ত সামার স্ল্যামেতে আমরা অনেক রিটার্ন দেখতে পেয়েছি। ব্রক লেসনার, রোমান রেন্স, বেলি, ড্যামেজ কন্ট্রোল, তারপর বেকি লিঞ্চ, এদের আমরা রিটার্ন দেখতে পেয়েছি। তো হয়তো এবারে এমনটা হতে পারে যে যদি সে ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে লিভ মর্গান তার পুরনো ট্যাগ টিম পার্টনার তাকে সাহায্য করতে সে আসতে পারে, এমনটা ধারণা করা হচ্ছে। হবেই এটা বলছি না। আর তাছাড়া দেখতে গেলে লিভ মর্গান যদি রিয়া রিপ্লিকে সামার স্ল্যামেতে হারায় তাহলে ক্লিনভাবে তো হারাবে না, নিশ্চয়ই কোনো ছল চাতুরির সাহায্যেই হারাতে হবে। আর সেই ছল চাতুরি হচ্ছে কারোর সাহায্য নিয়ে জেতা বা ডমিনিকের সাহায্য নিয়ে যেটা। ডমিনিক তো মনে হয় না সাহায্য করবে, বা ডমিনিকের কোনো বোকামুর কারণে লিভ মর্গান জিতেও যেতে পারে, কিন্তু মনে হয় না তেমনটা এখন হওয়ার চান্স আছে। তো সবথেকে বেশি চান্স আছে লিভ মর্গান কোনো বড়সড় চিটিং করবে, নাহলে লিভ মর্গানকে কেউ সাহায্য করতে আসবে। তো যদি কেউ সাহায্য করতে আসে তাহলে এই রাকেল রড্রিগুয়েজের নামটাও রইলো। তো এবার দেখা যাক যে সামার স্ল্যামেতে লিভ মর্গানকে রাকেল রড্রিগুয়েজ সাহায্য করতে আসে কিনা, নাকি অন্য কেউ সাহায্য করে। আর আমরা দেখছি যে পিট ডান আমাদের সেমাসের উপর বিনা কারণেই অ্যাটাক করছে। তো কী কারণে অ্যাটাক করছে সেটা তো বুঝতে পারছি না। আমরা ভেবেছি যে পিট ডানের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু পিট ডান তার একটা কারণ এবারে ব্যাখ্যা করেছে। আর মানতে হবে যে ডাব্লিউডব্লিউ অনেক বেশি মাথা খাটিয়েছে। তো এবারে পিট ডান কী করে যে তার একটা ভিডিও প্যাকেজ বের করে ডাব্লিউডব্লিউ, আর তাতে পিট ডান রিভিল করে যে সে কেন সেমাসের ওপর অ্যাটাক করছে। তো কী হয়, প্রথমে পিট ডানের নাম ছিল পিট ডান, তারপরে পিট ডানের নাম চেঞ্জ করে দেওয়া হয় বুচ, যেটা আমরা প্রথমে তো অ্যাকসেপ্ট করিনি, কিন্তু তারপর কী হবে আমরা সময়ের সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে আমাদের পিট ডানের নাম হচ্ছে বুচ। এবারে পিট ডান বলে এই নামটা আমার একদমই পছন্দ ছিল না, আর এই নামটা আমাকে দিয়েছে সেমাস নাকি পিট ডান নামটা চেঞ্জ করে বুচ নামটা তাকে দিয়ে দিয়েছিল। তো এই জন্য সে প্রচণ্ড সেমাসের ওপর রেগে রয়েছে, আর সে ফাইনালি তার পুরনো পিট ডান নামটাকে ফিরিয়ে এনেছে। আর এখন সে সেমাসের থেকে বদলা নিতে চায় তার নাম খারাপ করার জন্য। কিন্তু বাস্তবটা তো হচ্ছে, এটা তো হয়ে গেল ডাব্লিউডব্লিউ স্টোরি লাইনের পার্ট, কিন্তু বাস্তবটা হচ্ছে যে পিট ডানের নাম চেঞ্জ করে বুচ কিন্তু ভিন্স ম্যাকম্যান করেছিল। ভিন্স ম্যাকম্যানের এরকম আলতু ফালতু কাজ আমরা অনেক জানি, কারোর নাম পছন্দ হয় না তার নামই চেঞ্জ করে দেয়। তো পিট ডানের নামটা বুচ কিন্তু ভিন্স ম্যাকম্যানই করেছিল, আর ট্রিপল এইচ আবার তাকে তার পুরনো নামটা ফিরিয়ে দিয়েছে ভিন্স ম্যাকম্যান চলে যাওয়ার পর। তো সিএম পাঙ্ককে জিজ্ঞেস করা হয় যে সে কি ডাব্লিউডব্লিউতে আবার কোনো ফ্যাকশন তৈরি করতে পারে, কারণ আমরা যেমনটা জানি যে সিএম পাঙ্কের ডাব্লিউডব্লিউর আগের রানে একটা ফ্যাকশন ছিল, সিএম পাঙ্ক ফ্যাকশানেও কাজ করেছে। তো সিএম পাঙ্ক এবারে কী বলে যে সিএম পাঙ্ক বলে যে নেভার সে নেভার, ডাব্লিউডব্লিউতে সব কিছুই হতে পারে, হয়তো দেখা গেল ভবিষ্যতে সিএম পাঙ্ক একটা ফ্যাকশন নিয়ে চলে এলো। তো সিএম পাঙ্কের এখন আর মনে তো হয় না বেশি ক্যারিয়ার বাকি রয়েছে, কারণ বয়স তো হয়েছে, আর এর মধ্যে সে সিঙ্গেলস ক্যারিয়ারও চালাবে আবার ফ্যাকশানও তৈরি করবে, এটা একটু মুশকিল লাগছে। তবে হয়তো ডাব্লিউডব্লিউ কোনো একটা ফ্যাকশন তাকে দিয়ে দিতে পারে ভবিষ্যতে, কারণ তো নেভার সে নেভার তো বলেই দিয়েছে। আর আমরা সকালে রোমানের রিটার্নের জন্য ওয়েট করে আছি, কিন্তু আমার মনে হয় রোমানের রিটার্ন হওয়ার আগে আরেকটা রিটার্ন আছে যেটা হওয়া বেশি জরুরি, আর সেটা হচ্ছে জিমি উসোর রিটার্ন।
তো হ্যাঁ, জিমিউসো রিটার্নটাই সব থেকে বেশি জরুরি এখন। আগে জিমিউসো আসবে, তারপর রোমান আসবে, কারণ জিমিউসো কোনো বড়সড় মহারথী তো নয় যে রোমান আগে চলে এলো আর তারপর জিমিউসো হেলতে দুলতে লাস্টে আসবে। তো আমার তো মনে হচ্ছে জিমিউসো রিটার্নটা আগে হওয়া উচিত। আমরা সবাই এক্সপেক্ট করছি যে সামার স্ল্যামেতে হয়তো রোমানের রিটার্ন হবে, কিন্তু হয়তো দেখতে পেলাম সামার স্ল্যামেতে জিমিউসো রিটার্ন হলো। বা এমনটাও হতে পারে যে এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা রয়েছে সেখানে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ব্লাড লাইন লড়বে, আর আমরা ভাবছি যে গরিবের ব্লাড লাইনে ফাইনালি একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ আসবে, জেকব ফাটু আর টামাটোঙ্গা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে। কিন্তু সেখানে যদি তারা হেরে যায় তার কারণ জিমিউসও কিন্তু হতে পারে, কারণ ডিআইওয়াই সবে মাত্র চ্যাম্পিয়ন হয়েছে, তাকে হারিয়ে দেওয়া মনে হয় না ডাব্লিউডাব্লিউ এটা করবে। আর গরিবের ব্লাড লাইনকে তো ডাব্লিউডাব্লিউ সহজে হারায় না, তাকেও হারিয়ে দেবে কোনো রকম কারণ ছাড়াই, ক্লিনভাবে হারাবে এটাও তো মনে হয় না। তাই তাদের হারার জন্য বড় একটা কারণ চাই। হয়তো র্যান্ডি অর্টন, কেভিন ওভেন্স এরা বা কোডি রোডস এরা এসে ইন্টারফেয়ার করতে পারে, বা এমনটা হতে পারে যে জিমি উসো হয়তো রিটার্ন করলো আর যার ফলে ডিআইওয়াই এখানে ব্লাড লাইনকে হারিয়ে দিল। তো আমার মনে হচ্ছে যে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে সামান্য একটু চান্স আছে জিমি উসো রিটার্ন করার। আর যদি জিমি উসো এই স্ম্যাকডাউনে না আসে তাহলে সামার স্ল্যামেতে অনেক বেশি চান্স বেড়ে যাচ্ছে। আমরা রোমানের জন্য ওয়েট করছি, হয়তো দেখলাম যে সামার স্ল্যামেতে জিমি উসোরই রিটার্ন হলো, কারণ আমার মনে হয় না যে রোমানের রিটার্ন সামার স্ল্যামেতে দেখতে পাবো, কারণ সবাই এক্সপেক্ট করে বসে আছে আর ট্রিপল এইচ এখানেই ঝামেলাটা করবে। সবাই যেটা এক্সপেক্ট করে ট্রিপল এইচ সেটা কিন্তু করে না। তো আমার সামার স্ল্যামেতেই বেশি চান্স লাগছে জিমি উসো রিটার্ন করার। তো এবার দেখা যাক কী হয়। আপাতত এখন স্ম্যাকডাউনের জন্য ওয়েট করি, স্ম্যাকডাউনের পর সামার স্ল্যামে কী হয় সেটাই এখন দেখার। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।